আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। দেখেন এই আমার এই বাঙালি ভাই ডিউটি করতেছে। তো দেখেন মানে আমার দেশি বলতেছে কি যে যেখানে লং টাইম ডিউটি আছে এখানে বাঙালি আছে, কারণ বাঙালি ছাড়া আর কেউ মানে এই আনলিমিটেড ডিউটি করতে চায় না। তো আমার এই ভাইয়ে বলতেছে যে 16 ঘন্টা ডিউটি করি, মাত্র 1000 দিরহাম বেতন দেয়। এই যে একটা মানুষের মানে পেরেশানি কষ্ট, এটা শুধু খালি আমাদের বাঙালির জন্য, আর কারোর জন্য না এরকম। আর অন্য সব কিছুর মনে করেন যে বেশি ডিউটি হইলে মানে দেখা যায় সবাই কাজ বন্ধ করে দেয়, একটা মানে স্টেক করে, সব কিছুই মানে একটা একত্র আছে। কিন্তু আমাদের বাঙালির ভিতরে এটা নাই। দেখা যাচ্ছে যে এই বাঙালি বাইরে বাইর করে দিলে আরেকজন লই আইব, আরেকজন আইব, মানে দাঁড়ায় রয়েছে পিছনে, এরকম আর কি। তো এই জিনিসগুলো আর কি আমরা আসলে যারা প্রবাসে আছি মানে তারা যে কত কষ্ট করি, যে ওখানে আজকে প্রায় মনে হয় 40-এর উপরে আছে গরমের তাপমাত্রা দুবাইয়ের। তো দেখেন এখানে অনেক মানুষ মানে অনেক এই এরকম কাজ করে, তো সবাই কিন্তু বাঙালি। এইটা হইছে এটার জায়গাটার নাম কি বড় ভাই? হ্যাঁ, বাদ মার্কেট, মানে পশুর মার্কেট আর কি, পশুর মার্কেট যেটা আর কি এটা। তো এখানে আসছিলাম আমার বসের সাথে একটা পাখি কেনার জন্যে, টিয়া পাখি। তো কিনছি। তো এখানে আমার মানে আসলে দেখে মানে মুখ দেখলেই বোঝা যায় যে কোনটা আমার দেশি আর কোনটা মানে অন্য দেশি। তখন আমি দেশে মানে জিগাইলাম আর কি যে ভাই আপনি কি বাঙালি নাকি? হ্যাঁ বাঙালি। তো দেখেন সকাল 6টা বাজে আসে, রাত্রে 8টা-9টা বাজে যায় ডিউটি থেকে। কত যে 10টা বাজে। তো দেখেন মানে কত যে কষ্ট, এটা এক আল্লাহ ছাড়া আসলে কেউ জানে না। মানুষ যখন বিদেশ আসে আইসা এটা ঠেকে গেলে তখন এই কাজগুলো মানে করে আর কি। আমার ভাই শরম পাইতেছে, কারণ এটা কি করবো এখানে মজবুরি আর কি। ঠিক আছে। তো সবাই বিদেশ যারা আসে মানে অনেক কষ্ট করে টাকা পয়সা কামাই করে দেশে পাঠায়, কিন্তু দেশের মানুষ এটা একবারও ভাবে না। বিদেশ কেউ মানে ফ্যামিলিতে একজন আইলে তো মানে একটা টাকার একটা গাছ লাগাই দিছে বিদেশে, মাসের মাস যাইবো আর টাকা পাঠাইবো। কিন্তু টাকাটা যে আসলে কত কষ্ট করে কামাই করে পাঠায় এটা আসলে বলার মতো নাই বাসায়। দেখছেন আমি মনে হয় এই 10 মিনিট ধরে মানে গাড়িতে এখানে বাহিরে মানে ভিতরে গেঞ্জিটা ভিজে গেছে। আর এই ভাই মানে করেন এই যে 15-16 ঘন্টা এই গরমের মধ্যে কাজ করে। তো মানে আসার আগে আসলে কোম্পানি যাচাই কইরা চিন্তা ভাবনা কইরা বুঝা আসার দরকার, যে নিজস্ব লোক থাকলে, এখন বর্তমানে নিজস্ব লোক থাকলে নিজের মানে যেই নিজস্ব লোক যেই কোম্পানিতে কাজ করে কীরকম স্যালারি, কত ঘন্টা ডিউটি, এসব সব কিছু যাচাই করে বুঝা আসার দরকার। কারণ এইরকম মানে কষ্টের মধ্যে বেশি পড়ে আমাদের বাঙালিরাই, আর অন্য দেশিরা এরকম পড়ে না, কারণ ওদের সাথে মিথ্যা কথা চলে না। কিন্তু বাংলাদেশও দেখা যাইতেছে অনেক টাকা দিয়ে আসার পরে আর মানে কিছু উল্টাপাল্টা হইলেও কিছু করার নাই, এভাবে থাকতে হয় আর কি।